40 দিন যাবত তওবা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়, মদিনার মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সালামের জবাব নেন না, অথবা নিলেও শব্দ হয় না, সাহাবীরা তার সাথে কথা বলে না। পৃথিবীটা অনেক বিশাল প্রশস্ত পৃথিবী হওয়া সত্ত্বেও বিমারাফুল্লাহ তাদের জন্য একেবারে সংক্ষেপ হয়ে গেল, একবার ছোট্ট পৃথিবী হয়ে গেল, কোথাও আর ঘুরতে পারে না, জায়গায় জায়গায় সব পরিচিত, যার সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব, যার সাথে দীর্ঘদিনের মুআমালাত, সেই মানুষটা আজকে অচেনা হয়ে গিয়েছে। চিরচেনা যে লোক সে বন্ধু আজকে অচেনা হয়ে গিয়েছে। নবম হিজরি রজব মাস সিদ্ধান্ত হয়ে গেল রোমান সম্রাট তার মুখোমুখি হবে 2 লক্ষের বেশি সেনাবাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় কষ্ট করে, প্রাণান্তকর চেষ্টা করে সকল সাহাবীকে বললেন এ যুদ্ধে যাওয়া আবশ্যিক, এটা ফরজ আইন। তাহলে আগেরগুলো কিছুটা হলে ফরজে কিফায়া ছিল, আজকে তবুকের ব্যাপারটা এমন যে যিনি মুসলিম দাবিদার, যিনি মুসলমান দাবি করেন, তার জন্য আজকের তবুকের ময়দানে হাজির হওয়াটা ফরজে আইন। কোনো কারণ ছাড়া, অজুহাত ছাড়া, ওজোর ছাড়া, ইসলামী ওজোর ছাড়া কেউ এই যুদ্ধ থেকে দূরে থাকতে পারবে না। এ গুছিয়ে গুছিয়ে 40 দিন যাবৎ এলান করলেন। এলান করতে 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 লোক হলো মাত্র 30,000। তাই ছিল আসলে 30,000-এর বাইরে লোক আছে মাত্র 80 জন, যাদের ওজোর ছিল। কেউ বুড়ো মানুষ, কেউ অসহায়, হাঁটতে চলতে পারে না, বয়স একেবারে বার্ধক্যের চরমে, অথবা কিছু লোক ধান্দাবাজ। 3 জন সাহাবী, 70 জন, 80 জন সাহাবী যুদ্ধে অংশ নেয়নি। কয়জন? 80 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, শুকরানার 2 রাকাত নামাজ পড়লেন মসজিদে নববীতে। নামাজ পড়ার পরে উনি ঘুরে বসলেন আর দেখা সাক্ষাৎ করলেন ওই যে 80 জন সাহাবী যারা যারা তবুকে যেতে পারেননি। এসে বললেন, হুজুর আমার পাতলা পায়খানা, আমার সমস্যা, আমার জ্বর, আমার এটা, আমার ওটা, এইভাবে এক এক করে প্রত্যেকেই তাদের কৈফিয়ত দিলেন, কৈফিয়ত দিয়ে চলে গেলেন। 3 জন সাহাবী একদম সাচ্চা মানুষ। এই 3 জন লোক কেন আয়াতটা আজকে এখানে আনা হয়েছে, আমাদের ব্যাখ্যাটা এখানে। মেহেরবানি করে আপনার পুরো মস্তিষ্ক আমাদের দিকে রুজু আছে তো? 3 জন সাহাবী রাসূলের কাছে আসলেন, কিন্তু নিজেদের দোষ স্বীকার করলেন। যদি স্বীকার না করতেন তাহলে আল্লাহর নবীও জানতেন না যতক্ষণ পর্যন্ত কোরআন নাজিল না হতো। কিন্তু এই 3 জন সাহাবীর সিদ্ধান্ত ছিল যে আমাদের কথা যদি মিথ্যা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়ে বলা হবে এরা মিথ্যাবাদী। আমরা ওই মিথ্যার দায় না নিয়ে বরং এখনই যা ভুল ত্রুটি আছে আমরা এখনই স্বীকার করে নিই। বুঝতে পেরেছেন? 3 জন সাহাবী। প্রথম জন প্রবীণ সাহাবী হেলাল ইবনে উমাইয়া, 2 মুরারা ইবনে রুবাইয়া, 3 নম্বর হলো কাব ইবনে মালিক। হেলাল ইবনে উমাইয়া একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব বয়োজ্যেষ্ঠ, চলাফেরা ঠিক মতো করতে পারে না, ভালো চোখেও দেখে না। মুরারা ইবনে রুবাইয়া মাঝারি মানুষ। কাব ইবনে মালিক ইনিও অসুস্থ, প্রবীণ মানুষ। 3 জন সাহাবী তারা বললেন যে আসলে যুদ্ধে না যাওয়ার কারণ আমাদের ব্যক্তিগত দুর্বলতা, অজুহাত না, ওজন না, আমাদের দুর্বলতা। এই যাই আজকে না, এক্ষণে না, তক্ষণে এইরকম করতে করতে আমরা শেষ পর্যন্ত যুদ্ধের কাফেলা থেকে বঞ্চিত হয়েছি। প্রসঙ্গ হলো এই 3 জন সাহাবী শপথের জনশক্তি। আপনারা শপথের বাইরে কেউ আছেন না? কতবার শপথ নিয়েছেন? সাথী শপথ নিয়েছেন একবার। হাত তোলেন তো কারা কারা সাথী শপথ নিয়েছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। সাথীর পরে যদি কেউ উপশাখা দায়িত্বশীল থাকেন, আবারও তো শপথ করতে হয়েছে।
এরকম আছে তো, উপশাখা দায়িত্বশীল তো আছে। সাথী হওয়ার পরে আবার শপথ নিয়েছেন, তাই একটু হাত উঁচু তোলা তো। সাথী হওয়ার পরে আবার উপশাখা অথবা অন্য কোনো দাপ্তরিক দায়িত্বের জন্য আপনাদের গঠনতন্ত্রের আলোকে আপনাদের শপথ দিতে হয়েছে, তারা হাত নামান। কোনো কারণে 3 বার শপথ দিতে হয়েছে, একবার সাথী, একবার এইটা, আরেকবার আরেকটা। তারা একটু হাত উঠান তো দেখি মেহরবানি করে। দেখুন পরিমাণ এটা অল্প না, অনেক। জি হাত নামান, আমি এটাই বলছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জন সাহাবীর কথা শুনবার পরে ঘোষণা করে জানাই দিলেন যে আপনাদের ইমানিয়াতটা মুলতবি থাকবে। কি থাকবে? মুলতবি, বোঝেন তো? উইথহেল্ড করা, স্থগিত করা না, স্থগিত থাকবে। স্থগিত হলে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে ফলাফল কি আসে? হয় পুনর্বহাল হয়, না হয় ক্যান্সেল হয়, বহিষ্কার হয়। জানেন তো আপনারা, সাথী পদ থেকে বহিষ্কার হয় না, সদস্য থেকে বহিষ্কার হয় তো, জানেন তো আপনারা? বহিষ্কার আছে আপনাদের গঠনতন্ত্রে, কিন্তু বহিষ্কারের পদ্ধতিও আছে, মুলতবি করারও পদ্ধতি আছে, আছে না? পড়বেন, এগুলো পড়বেন। আকাবার জনশক্তি হিসাবে এই লোকেরা তিনবার শপথ নিয়েছে। কয়বার? 3 বার শপথ নিয়েছে। কার হাতে হাত দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে শপথ নিয়েছে। ভেবেছেন একবারও? আপনার আমির জামাত ওই মর্যাদায় পড়ে কি? পড়ে না। বরং ইসলাম বলে, মুসলিম বিশ্বের মুস্তাহিদরা বলে, ওই 3 সাহাবী যাদের ইমানিয়াত মুলতবি হলো, তারা যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়ার পায়ের ধুলির যে মর্যাদা, আপনার আমার আমিরে জামাতের মর্যাদাও কিন্তু আল্লাহর কাছে তা না। এটাই কিন্তু সহিহ মত, এটাই সহিহ মত। রাসূলের হাতে হাত দিয়ে 3 বার বায়াত নিলেন। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ। শপথের জনশক্তি হওয়ার পরে আজকে তাদেরকে কি করা হলো? ইমানিয়াতটা মুলতবি হলো। এখন মুলতবি 40 দিন যাবত, এটার অনেক লম্বা ঘটনা। 40 দিন পরে এসে তওবার কারণে, খালেস তওবার কারণে এই ব্যক্তিরা বললেন আমাদের ভুল সঠিক, আর ওনাদের মুলতবি দেওয়াটাও সঠিক। এটাকে চ্যালেঞ্জ করলেন না, চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ নবী কোন আইনে, কোন ধারা বলে, আপনার গঠনতন্ত্রের কোন আর্টিকেল বলে আমাকে কি করলেন? মুলতবি করলেন, সাথীশিপ মুলতবি করলেন। আপনি আমাকে ব্যাখ্যা দেন। এটার ইতিহাসও আছে, এরকম ব্যাখ্যাও চাই, কিন্তু অনেকে চায় না। চাইতে পারে না? চাইতে পারে। এই 3 জনের একজনও কি তার ব্যাখ্যা চেয়েছে? না। 3 জন সাহাবীর 500 গুণ ছিল মারাত্মক। কয়জন সাহাবীর কথা বলেছে এখানে? 3 জন। 3 জনই আনসারী। আনসারী হওয়ার কারণে তারা ডেডিকেটেড পারসন, অল আর ডেডিকেটেড। তারা ত্যাগী মানুষ। হ্যাঁ, মুহাজিরগণ হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, আশ্রয় কারা দিয়েছে? এই আনসাররা। এই 3 সাহাবী মক্কায় চলে গিয়ে বলেছেন, আসুন আল্লাহর নবী, আমাদের কাছে কি লাগবে আমরা শতত সহযোগিতা আপনাদের করব। নবীকে যারা মাথাত করে বই নিয়ে গেছে মদিনায়, তাদের অবদান কত বড়, ত্যাগ কোরবানি কত বড়, পারা যাবে? তাদের ত্যাগের নমুনা শুনেছেন তো আপনারা। যে ভাইটাকে জাগির দিয়েছে ওই ভাইটার কাছে, এই হলো মুহাজির ভাই, তোমার বাড়িতে থাকবে, এদের তো কিছু নেই, বলেছে ভাই। শুনেছেন তো আপনারা, পৃথিবীর ইতিহাস আর নতুন করে কেউ লিখতে পারবে না ইতিহাস, একমাত্র আনসারগণ সেই ইতিহাস লিখেছেন, তারাই এরা। বলেছে ভাই হে আমার সম্পত্তি হলো এত বিঘা, অর্ধেক তোমার
এই অর্ধেক অথবা অর্ধেক আমার, যে সাইডটা তোমার ভালো পছন্দ হবে সেই সাইডটা তুমি নিয়ে নাও, তোমার অর্ধেক আজ থেকে আমার অর্ধেক। এখানে কেউ পারবো? এই পরীক্ষায় পাশ করা আমাকেই যদি দেওয়া হয় সম্ভব? এটাও সম্ভব যদি ধরেন, পরেরটা সম্ভব না। বলেছে দুটি বউ, আমি একটাকে তালাক দেবো, এই দুটো বউ আপনি দেখুন আপনার কোনটা পছন্দ, আপনার রুচি অনুযায়ী আমি সেইটাকে তালাক দেবো, ইদ্যত পরে আপনি বিয়ে করবেন। পারবে কেউ? মহাকালের ইতিহাস, কিয়ামত হবে, 10 বার হবে, এই ইতিহাস আর কেউ নতুন করে কেউ লিখতে পারবে না। চ্যালেঞ্জ। এত বড় ত্যাগ এবং কোরবানি যারা নজরানা পেশ করেছে, আন্দোলনে এমন জনশক্তিকে আজকে কি করা হলো? উইথেল করা হলো, স্থগিত। টু শব্দ করি, সংগঠন গোষ্ঠীর কাছে গোষ্ঠী নাই, সংগঠন একটি গোষ্ঠী। সংগঠন আপনার গঠনতন্ত্রের রক্ষণাবেক্ষণকারী, বুঝে শুনে উপযুক্ত ফোরামে আপনার আমার বিষয়গুলো চুল চেরা সিদ্ধান্ত নিয়ে যখন নিরুপায় হয়ে যায় তখন বলে যে ভাই উইথেল করা ছাড়া আর গতি নাই। এটাকে চ্যালেঞ্জ করা উচিত নাকি নিজেকে আত্মসমর্পণ করা উচিত? আত্মসমর্পণ 3 সাহাবী করলেন, 40 দিন যাবত তওবা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়, মদিনার মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সালামের জবাব নেন না, অথবা নিলেও শব্দ হয় না। সাহাবীরা তার সাথে কথা বলে না। আয়াতের দ্বিতীয় অংশে, প্রথম অংশে বলা হলো হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবীটা অনেক বিশাল প্রশস্ত পৃথিবী হওয়া সত্ত্বেও বিমা রাহুবাত তাদের জন্য একেবারে সংক্ষেপ হয়ে গেল, একবার ছোট্ট পৃথিবী হয়ে গেল, কোথাও আর ঘুরতে পারে না, যাকেই দেখে সে অপরিচিত, যার সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব, যার সাথে দীর্ঘদিনের মুআমালাত, সেই মানুষটা আজকে অচেনা হয়ে গিয়েছে। চিরচেনা যে লোক সে বন্ধু আজকে অচেনা হয়ে গিয়েছে। শেষের দিকে এসে বলা হলো যে এই 3 জন সাহাবীর যে স্ত্রী আছে তাদের দিকে বলা হলো যে তোমাদের স্বামীদের ইমানিয়াত মুলতবি হয়ে গিয়েছে, জানো তোমরা? বলা হ্যাঁ জানি। তাহলে তোমাদের উচিত হলো ওদের সংসর্গ এড়িয়ে যাওয়া, ওদেরকে বাড়িতে রেখে তোমরা অন্য জায়গায় চলে যাও। পরীক্ষার মাত্রা কত বড় হয়ে গেল! জীবনটা আড়স্য হয়ে গেল, দুর্বিষহ হয়ে গেল, জীবন আর টানা যায় না, এত ভারী এই জীবনটা আর টানা যায় না। মসজিদ নববীর এই খুঁটির সাথে এক সাহাবী বললেন আমাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখো। সাহাবী শুনবেন না, বাড়ি থেকে দড়ি নিয়ে গেছে, উটের দড়ি দিয়ে, নিজের উটের দড়ি দিয়ে তাকে পিঠ মোড়া দিয়ে চোরকে যেভাবে বাঁধো ওইভাবে বাঁধা হলো। সাহাবীরা নামাজ পড়ছেন আর দেখছেন একজন অপরাধীকে বেঁধে রেখেছে, আমরা যেভাবে গরু চোরকে বেঁধে রাখি। নিজেকে প্রত্যাখ্যাত বানালেন, অর্থাৎ আমার ব্যক্তি মর্যাদা আর যেন একবারেই আর না থাকে, আমি সবগুলো মিশে দেব। মসজিদ নববীর পিলারের সাথে বেঁধে রাখা হলো নিজেকে। সাহাবীরা পাল্টে যায়, উনি সালাম দেন, গণহারে সালাম দেন, কেউ সালামের জবাব নেন না। 40 দিন এভাবে চলতে 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 একটা সময় গিয়ে আয়াত নাজিল হলো ওয়ালা সালাসাতিল লাযিনা কুল্লিফু, 3 জনের ঈমান যে মুলতবি করে রাখা হয়েছিল এটাকে আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। যারা গতকালকেও এই মুহূর্ত পর্যন্ত তাদের সালামের জবাব নেয়নি, সবার বাড়িতে হই হুল্লোড় পড়ে গেল, আনন্দের জোয়ার বয়ে গেল, দলে দলে কাতারে কাতারে লোকজন, সাহাবীরা 3 সাহাবীর বাড়িতে চলে গেলেন, মেলা হয়ে গেল, লোক শুধু আটতেই আছে, আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ব্যাপার কি? কাব ইবনে মালিকের বাড়িটা দোতলার ছাদ আছে, দোতলা বিশিষ্ট বাড়ি, ধনী মানুষ, খুব খুব ধনী মানুষ। ছাদে পায়চারি করছেন, দেখছেন মিছিলের মতো মিছিল তার বাড়ির দিকে আসতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কারা? এরা তো আমারই ভাই। যাই কোথায়? পরে দেখা গেল ওনার খিড়কিতে এসে থেমে গেল। কোথায়? আমাদের ভাই কাব ইবনে মালিক, বেরোন বেরোন। কি বলে? শুভ সংবাদ। কি সংবাদ?
আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার তওবা কবুল করেছে। চলুন আল্লাহ নবীর কাছে যান। 3 সাহাবী চলে আসলেন, এসে বললেন, আল্লাহ নবী, মাপ যে হলো, আমি শুনলাম, কথা কি সঠিক? বলে হ্যাঁ সঠিক। এ কি আপনি মাফ করলেন নাকি আপনার আমার রব মাফ করলো? বলে আমাদের রব মাফ করে দিয়েছে। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। সিজদায় পড়ে গেলেন লোকটা, দিয়ে বললেন, আল্লাহ কিভাবে আমি তোমার শুকর আদায় করব? তো আমি তওবা করেছি ঠিক, আমার তওবার কারণে তুমি আমার তওবা গ্রহণ করে আমাকে মাফ করে দিয়েছো। জায়গায় রাখতে হবে। তো সর্বশেষ তোমার শুকর আদায় করার জন্য আমি একটা কাজ করবো, সেটা হলো আমার যত সম্পদ আছে সব দিনকে দিয়ে দেবো, আল্লাহ নবী সব ইসলামকে দিয়ে দেব। যে সম্পদের জন্য তবুকে যেতে পারি নাই, যার মায়ার কারণে যেতে পারি নাই, যার টানে যেতে পারি নাই, আমার এই সম্পদ সবগুলো আমি কাকে দিয়ে দিব? আল্লাহ নবী